আসসালামু আলাইকুম। সারা দেশে একটি আতঙ্কের নাম বর্তমানে হচ্ছে রাসেল ভাইপার সাপ। আর এই সাপ সম্পর্কে জানার পরে অনেকেই আমাদেরকে ফোন দিচ্ছেন, বিশেষ করে আমাদের আত্মীয়-স্বজনরা, তারপর আমাদের শুভাকাঙ্ক্ষী পরিচিত জনরা আমাদেরকে ফোন দিয়ে সাবধান করতেছেন যেন আমরা একটু সাবধানে থাকি। কারণ আমরা সবথেকে বেশি এই কাজগুলা করে থাকি, মানে বিশেষ করে জঙ্গলে, তারপর হচ্ছে ঘাসের জমিতে যে কাজগুলো করে থাকি, প্রতিদিনের যে আমাদের কাজ, এটার কারণে অনেকে ভয় পান যে আসলে আমাদের এরকম কোনো ক্ষতি হয় কিনা। তো এটা স্বাভাবিক হওয়াটা, কারণ আমাদের ফরিদপুরে বর্তমানে এটার প্রাদুর্ভাব অনেক বেশি এবং অনেক বেশি দেখা যাচ্ছে। মানিকগঞ্জ এবং ফরিদপুরে এইসব অঞ্চলগুলোতে বেশি বেশি দেখা যাচ্ছে এখন। তো আমাদের এই ভয়টা স্বাভাবিক থাকবেই, কারণ মানুষ হিসেবে ভয় সবারই থাকে। আর এই সাপ সম্পর্কে আমি অনেক আগে থেকেই জানি, যেহেতু আমি সাপ নিয়ে প্রায় 1-1.5 বছর পর্যন্ত গবেষণাও করছি মানে এই টপিকের উপরে। আর এই কারণে হচ্ছে এটার সম্পর্কে মোটামুটি আমি জানি যে এটা খুবই বিষাক্ত একটা সাপ। তো আমরা প্রস্তুতি হিসাবে কি কি করছি সেই বিষয়গুলো আপনাদেরকে আজকে ভিডিওতে বলার চেষ্টা করব। সেইটা হচ্ছে, প্রথমেই আমরা যেটা করছি সেটা হচ্ছে যে আমরা আজকের পর থেকে মানে আমরা যেই ঘাস কাটি, মানে আমি করি, আব্বা করুক, অথবা আমাদের যারা আমাদের ঘাসগুলো কেটে দেয় তারা হোক, যারাই হোক, আমরা চেষ্টা করব যে প্রতিদিন গামবুট পরে তারপরে ঘাসগুলো কাটার। আর আমাদের এখন যে জমি থেকে আমরা ঘাস কাটতেছি, এই জমিটা হচ্ছে একটু মানে কি বলে এটাকে, পুরাতন জমি। পুরাতন জমি বলতে এই জমি থেকে অনেক আগে আমরা ঘাস কেটে নিয়েছি, তারপরে আর ঘাস কেটে মানে কাটতে আসতে পারিনি। আর যে কারণে হচ্ছে আমরা এখন আইসে দেখলাম যে এখানে মানে খুবই বাজে অবস্থা, মানে ঘাসগুলা পইরা একদম ঘন হয়ে গেছে আর কি। আর আমাদের এগুলোর সাথে উঠা বসাটা মানে অনেক আগে থেকেই, বিশেষ করে যোগ পোকা, তারপরে আপনার এই ধরনের জন্তু জানোয়ারের সাথে আমাদের তো উঠা বসাই ওই বেয়ার গেইলের মতো আর কি। তো যাই হোক, এখানে একটা জিনিস আপনাদেরকে দেখাই, পোলাপানের কি পরিমাণে সাহস। একটা জোক এখানে পাইছিল, আসলাম ওইটারে নিয়ে হাত দিয়ে টাইনে ছিঁড়তেছে আর কি, জোকরে, মানে সাহস দেখেন ওদের আর কি। তো যাই হোক, আলহামদুলিল্লাহ, সুস্থ থাকার জন্য অথবা একটু সতর্ক থাকার জন্য অবশ্যই আমাদের এটা খেয়াল রাখতে হবে। আর রাসেল ভাইপার সাপটা খুবই মানে ভয়ঙ্কর এক ধরনের সাপ, যেটা আপনারা অনেকে হয়তো জানেন এবং আমরাও এটা জানি। আর এই কারণে হচ্ছে সবাই আমাদেরকে সতর্ক করতেছেন। তো সাবধানতার জন্য সর্বপ্রথম আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে মানে এই সাপ যেসব অঞ্চলে আছে, ওইসব অঞ্চলের যেসব ঘরবাড়ি আছে, তারপর আপনার খামার আছে, গরু যেখানে থাকে, এইসব জায়গাগুলোকে একটু সিকিউর রাখতে হবে আর কি, যাতে করে সেই সব জায়গাগুলোতে এই সাপগুলো প্রবেশ করতে না পারে। তো আমরা আমাদের আরেকটা জমিতে যাব এবং ওইখানে যে দেখার চেষ্টা করতেছিলাম, মানে গামবুট তো পরি না অনেকদিন যাবো, এই জন্য হচ্ছে কেমন যেন লাগতেছিল, আনিজি লাগতেছিল আর কি। তো কয়েকদিন পড়লে আবার ইনশাল্লাহ ঠিক হয়ে যাবে। তো এখানে একটা কলা ছিল, এক ছড়া, এই কলাটা কেটে নিলাম এখান থেকে। তারপর আমাদের এখানে একটা ঘাসের জমি আছে, ওই ঘাসের জমিতে হচ্ছে অনেক দিন আগে আমরা ঘাস বুনে গেছি, মানে আমাদের যেহেতু এখন গরু কমে গেছে কোরবানির পরে, সেক্ষেত্রে আমাদের এখন যে ঘাস হয় এই ঘাসগুলো একটু মানে বেশি হয়ে যাচ্ছে আর কি। মানে আমরা কাইটা নিয়ে সারতে পারতেছি না, যেহেতু অনেক জমিতে ঘাস। তো একটু টেস্ট করে দেখতেছিলাম যে এই সমস্ত জমি থেকেও যদি ওই সব সাপ টাপ থাকে তো একটু বোঝা কষ্ট, কারণ ওটার কালার এবং এই গাছের কালার বা ঘাসের কালার, নিচের কালারের অংশটা একই প্রায় সেম। তো যাই হোক, আলহামদুলিল্লাহ, তারপর আল্লাহ তাআলার কাছে আপনারা আমাদের জন্য দোয়া করবেন। যদি এরকম কোনো কিছু হয়, তাকদিরে যদি এটা লেখা থাকে, আর কি করার আছে। তারপরে সতর্কতা থাকা বা সতর্ক থাকা খুবই জরুরি, এটা আমরা বুঝতেছি আর কি। কারণ এখন যে পরিস্থিতি আর কি, আমাদের এই অঞ্চলগুলোতে এইসব যেরকম দেখা যাচ্ছে আর কি। তো আমরা এখান থেকে যাওয়ার পরে ঘাসগুলাকে নিয়ে যাচ্ছিলাম হচ্ছে আমাদের খামারের দিকে। আর এই ঘাসগুলা হচ্ছে একটু মানে লাগানো ঘাস, যেটার গ্রোথ অনেক বেশি হয়েছে, সব গাছগুলারই একটু গ্রোথ বেশি হয়েছে। এবার আসার পরে এখানে দেখলাম যে একটা মানে কাঁঠাল পাকছে আর কি, ঘ্রাণ আসতেছিল। তো কাঁঠালটাকে পেরে নিলাম এখান থেকে, আসলাম বললাম পারার পরে দেখলাম যে কাঁঠালটা নষ্ট, মানে ভালো না আর কি, মানে ভাঙার পরে দেখলাম যে পচে গেছে আর কি। তো যাই হোক, তারপরও গাছের একেবারে পাকা কাঁঠাল খাওয়ার মজাটাই আলাদা। আমরা যদিও খাইতে পারিনি, তারপরও শুকরিয়া আল্লাহ তাআলার কাছে। আর আমি একটু অসুস্থ বলতে আমার গলার টোন শুনতে হয়তো বুঝতে পারবেন যে আমি আসলে ভয়েস দিতে গিয়ে বা আপনাদের সাথে কথা বলতে গেলে আমার একটু মানে সমস্যা হচ্ছে, যে কারণে আমি ভয়েসটা একটু এলোমেলো হইতে পারে, সেটা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। তো এখন আমি আপনাদেরকে বলার চেষ্টা করতেছি যে এই রাসেল ভাইপার যে সাপ আছে, এই সাপ বা অন্য কোনো সাপ বা পোকামাকড় থেকে দূরে থাকার জন্য আপনারা ব্লিচিং পাউডার ব্যবহার করতে পারেন, যেটা আপনার ঘরের চারপাশে ছিটাই দিতে পারেন, তাইলে সাপ ঢুকবে না। এবং খামারের যদি থাকে, আপনাদের খামারের আশেপাশে ছিটাই দিবেন, সেখানেও সাপ ঢুকবে না ইনশাআল্লাহ। এবং এর পাশাপাশি কার্বলিক অ্যাসিডের কথা অনেকে বলেন যে ভাই কার্বলিক অ্যাসিড দিলে মানে সাপ যায় না। মূলত ভাই এটা যার যার ক্ষেত্রে এক একটা ভিন্ন অভিজ্ঞতা, বাট আমার ক্ষেত্রে এই অভিজ্ঞতাটা একটু ভিন্ন। আমি ব্লিচিং পাউডার দেওয়ার পর এখন যেটা দিব সেটা হচ্ছে আপনার কার্বলিক অ্যাসিড। আমি আপনাদেরকে ভিডিওতে দেখাবো। তো কার্বলিক অ্যাসিডটা আমাদের ক্ষেত্রে কাজ করে। আমি 4-5 ঘুরাই হচ্ছে ব্লিচিং পাউডার দিয়ে দিছি, যাতে করে এই ব্লিচিং পাউডার যে গন্ধটা থাকে, এই গন্ধটার কারণে সাপ বা পোকামাকড়, মশা এগুলো মারা যায় বা আসে না আশেপাশে। তো আমি আপনাদেরকে এখন দেখানোর চেষ্টা করতেছি যে জিনিসটা, এইটা হচ্ছে মূলত হচ্ছে কার্বলিক অ্যাসিড, যেটা আপনারা ওষুধের দোকানে পেয়ে যাবেন। এটা না, এটা হচ্ছে শরবত। তো অনেকে আবার আমাকে বলেন যে ভাই বাঁ হাত দিয়ে খান কেন। আমার একটা প্রবলেম আছে ডান হাতে, এটা আপনারা জানেন যে ডান হাতটা আমার এখনও পুরোপুরি ঠিক হয় নাই, যে কারণে হচ্ছে বাম হাত দিয়ে আমার খাইতে হয়। তো ভাই না জেনে আসলে মন্তব্য করবেন না। আমরা আসলে এতটুকু বুঝি, অতটুকু ইসলামিক জ্ঞান আল্লাহ তাআলা আমার মধ্যে দিয়েছেন। তো বাম হাত দিয়ে যে খাওয়া যায় না, এটা যে নিষেধ করছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এটা আমি জানি। তো আমি অপারগতার কারণে আমার খেতে হয় আর কি।
তো আরেকটা বিষয় হচ্ছে এই যে আমরা কার্বলিক অ্যাসিডগুলো দিচ্ছি, এগুলা মূলত আপনি যে কোনো ওষুধের দোকানে বড় ফার্মেসিতে গেলে পেয়ে যাবেন এবং তাদেরকে বলবেন যে কার্বলিক অ্যাসিডের কাজ হচ্ছে এগুলার গন্ধে সাপ আসে না। তো আমরা এর আগেও আপনাদেরকে দেখাইছি অনেক ভিডিওতে যে কার্বলিক অ্যাসিড কিভাবে আমরা দিই, আর আজকের ভিডিওতেও দেখানোর চেষ্টা করলাম। তো এইটা হচ্ছে মূল প্রসেস। আমাদের জন্য দোয়া করবেন। আরেকটা বিষয় হচ্ছে যে যদি এরকম কোনো কিছু হয় আমাদেরকে একটু সতর্ক করবেন, আপনাদের যদি জানা থাকে, আর আশেপাশে কোনো অঞ্চলে বা কোথাও যদি এরকম মানে রাসেল ভাইপারের সন্ধান পাওয়া যায় আমাদেরকে জানাবেন, আমরা আরও সতর্ক হওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।